দেখো কত বড়, এই মাথা থেকে এই মাথা রোল দেখো একবার। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখন ঘড়িতে মোটামুটি বাজে 10টা। ভাত বসিয়ে দিয়েছি। আজ রোববার তো, রোববারে ভীষণ দেরি হয়। এই দেখো উচ্ছে আলু ভাজা বসিয়েছি এখানে। এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। এখানে বেগুন কেটে রেখে দিয়েছি, নুন হলুদ মিষ্টি টিষ্টি দিয়ে চাকচাক করে বেগুন ভাজা করব। এখানে মাছ ভিজিয়েছি, মাছের জন্য আমার এত বিচ্ছিরি লাগছে, কিছুতেই মাছ ছাড়ছে না। এতটা গরম জল করে দিয়েছি তারপরেও মাছ ছাড়ছে না, শীতের না। আর ফ্রিজের মধ্যে ছিল, পুরো আটকে রেখেছে এত কাটা বোনা মাছ। এই দেখো, এই যে এই যে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুতেই মাছ ছাড়ছে না। কি বলবো বলো, যে মাছটা তাহলে ভাজা হয়ে যেত মাছের জন্য, আমি তাহলে থাক এই ভাজাগুলো করে নিই। এই উচ্ছে আলু দিয়ে ভাজা করছি, বেগুনটা ভাজা করব, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করব, আর মাছ করব, আর ভাত। ব্যাস, আজকে এই রান্না। আবার বর বাজার যাবে, বাজার থেকে আসুক, তখন তার কিছু হবে না, বাজার টাজার করে রেখে দেবে। আমাদের সপ্তাহে একটা দিনই ছুটি পাই, রোববার। এই রোববার সব সমস্ত বাজার করে, কিছু করার নেই। আমি তো বাজার টাজার করতে পারিও না, যাইও না। এখন যাবে, গিয়ে বাজার টাজার, আমার ততক্ষণে আমার রান্নাবান্না হয়ে যাবে, যা আছে ঘরে ওতেই আমার হয়ে যাবে। এটা করে বেগুনটা ভাজবো, বেগুনটা ভেজে মাছটা ধুয়ে থাকলে, ফেলে গেলে ধুয়ে নিয়ে মাছটা বসিয়ে দিতে পারতাম। শীতের বেলা না, তাড়াতাড়ি রান্না না করলে না হয় না। কালকে সমস্ত মিস্ত্রি এসে কাজকর্ম করেছে, সব ওই গিজারের লাইন করেছে, ওয়াশিং মেশিনের লাইন করেছে, এদিকে আবার মাইক্রো ওভেনের লাইন টাইন করেছে। এটা নতুন লাইনটা করেছে, দেখো এই লাইনটা নতুন করেছে। এদিকে এই সব লাইন করে দিয়েছে, এই যে সব লাইন, এই যে সব লাইন করেছে। কালকে মিস্ত্রি এসে, কালকে ওই জন্য কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি কালকে, এই জন্য আজকে আর যাবে না। যদিও এই ভিডিওটা তোমরা কালকে দেখবে, এই জন্য আজকে আর ভিডিও যাবে না, ঠিক আছে। ডিজারের লোক আজকে আসবে, ফোন করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে, এসে ওরাই ফিট করে দিয়ে যাবে। আমার আজকে দরকার হচ্ছে গিজারটা। এই ঠান্ডা জলে চান করে করে আমার যে অবস্থা হয়েছে না, কাশি আর আমার কমছে না, আমার গলার এই ব্যথা কমছে না, কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। এই ঠান্ডা জলে ইন্ডাকশনে কতক্ষণ জল গরম করা যায়, ওই জন্য ওটা করে নিলাম। তোমাকে ফোন টোন করেছিল ও কোম্পানি থেকে? বললাম দেখো কি মেসেজ করেছে। বলছি দুধ তো হয়নি, পাইনি তো। চলো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা বসিয়েছি। এই শীতের দিনে গরম গরম বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে, গোল গোল চাক চাক করে। এই দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট করে
যাই, বেগুন ভাজা হয়ে গেল সব। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এবার মাছ বসিয়েছি, মাছ ভাজা। কত রকমের যে ভাজা করলাম। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই গ্যাস মুছছি, ব্যাস হয়ে গেছে। এই করতে করতেই বেলা হয়ে যায়, 1টা বাজতে চলছে না, কখন রান্না বসিয়েছিলাম। রান্না যাইতে ভালো করে না মুছলে হয়, তেল তেল রান্না সব মুছে পুরো পয় পরিষ্কার করে ফেললাম। এবার শান্তি আমার। শুভ দুপুর বন্ধুরা, এই চলে আসলাম আবার, অনেকক্ষণ বাদে আসলাম। আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। আজকে স্নান টান আগে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি, বুঝতে পারলে। এখন 2টো বাজে। এই ছেলেকে খেতে দিলাম, স্নান টান পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে তারপরে এগুলো করলাম। আমার বর গেছে একটুখানি বাজারে, বাজারে বলতে একটু বড় বাজারে গেছে যেখান থেকে করে। কখন গেছে বাজার জন্য আর আমার চিন্তা না, আমার তো রান্নাবান্না সব কমপ্লিট। এবার সারা সপ্তাহ বাজার নিয়ে আসতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। এসে স্নান টান করবে, সাবান টাবান দেবে, তারপরে খাওয়া দাওয়া, বুঝতে পারছো। ফোন করলাম, বলছে আমি এখন আছি শ্যাওড়াপুরিতে, আমি আসছি। ওখানে তো বড় বাজার বসে, তো ওখান থেকে আরও অনেক কিছু ঘরের টুকিটাকি বিস্কুট টিস্কুট হেনা তেনা আনতে হবে। এই করতে করতে দেখো এখন 2টো বেজে গেছে। ছেলেটাকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি। ছেলের আবার রাত্রেবেলা পড়া আছে, এখনও পর্যন্ত আসলো না, কখন আসবে জানি না, বসে রয়েছি। আমার তো সব কমপ্লিট। এবার কখন এসে স্নান টান করবে তারপরে খাওয়া দাওয়া। গিজারের লোকটা আজকেও আসলো না, ফোন করা হলো, মনে হয় কালকে আসবে মনে হচ্ছে। চেয়েছিলাম আজকে থাকলে, ওর বাবা ছিল ঘরে, ভালো হতো, কিন্তু আজকেও তো কোনো লোক আসলো না। দেখা যাক কি হয়, এরকমই হয়, খবর দেবো আজকে, আসবে 1 মাস বাদে, এরকমই। যাই হোক, ছেলে খেয়ে নিচ্ছে, ওই যে ছেলে খেতে বসে গেছে। এখন খাবো না, আসুক, দেখি কখন আসে ওর বাবা, এসে স্নান টান করে। এখন অনেক দেরি আছে জানো, কত রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু করে স্নান টান করা হয়ে গেল আমার। যতই পায়ে গায়ে হাত পায়ে ভেজলিন দিই না কেন, কিছুই হয় না, কিছুই হয় না। কীরকম হয়ে থাকে শীতকালে হাত পাগুলো, বিরক্তিকর লাগে। আমার ছেলের আবার কিছু না দিলেও কিচ্ছু হয় না, ওর একদম এত সুন্দর স্কিনটা, কোনো কিচ্ছু ফাটে না, ওর সারা গা হাত পা কিচ্ছু ফাটে না, খুব ভালো ওর স্কিন। ঠিক আছে, আসুক, দেখি কখন আসে, তারপরে আর কি আনে সেগুলো দেখাবো তোমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই আসলাম, দুপুরে পড়া আসিনি, আজকে ভাত খেয়েছি মোটামুটি। তখন কটা বাজে, 3টে বেজে গেছে। আমার বর আসলো বাড়িতে 2:30 এরকম, 2:35 এসছে, স্নান টান করলো, করতে করতে অনেক দেরি। তারপরে এত বাজার নিয়ে এসছে, এত বাজার, কিচ্ছু বাজার সব ঢেলেছি, ঢেলে প্লাস্টিকের মধ্যে কিছু কিছু রেখেছি, আর বাতি সব কিছু ওখানেই পড়ে রয়েছে, শরীরে আর দিচ্ছে না। তারপরে 2টো খেয়েছি, যে খেয়ে যে ওই যে শুয়েছি, আর শরীর একদম ছেড়ে দিয়েছে। তোমাদের সাথে শেয়ার করিনি, এখন সব বাজার পড়ে রয়েছে, এখন সব দিয়ে এখন ওঠাবো। অনেক রকমের বাজার এনেছে, কিচ্ছু তোলা হয়নি। এই ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাবাতি দিয়েছি। ও, ছেলে আমার পড়ছে ওখানে বসে বসে, ওই দেখো পড়ছে। এখনই আবার যাবে ঠান্ডাটার মধ্যে, পড়তেও পারে, আর ওপারে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা ওপারটা, বায়োলজি পড়তে যাবে। এখন ছেলে বেরিয়ে যাবে ওখানে। আর আমার বর পুরো পাগল, আমার বর জানো না তো, পুরো পাগল। ওই ফোনের মধ্যে দেখেছে সোদপুরে কোথায় মায়াবী রোল পাওয়া যায়, এখন ওইখানে গেছে মায়াবী রোল আনতে, সোদপুরে চলে গেছে। আর এই রোববার যে একটা দিন মানুষের তো ঘরের থেকে তো বিশ্রাম নেয়, সব কিছু কিচ্ছু না, থাকতেই চায় না, এতটাই মানে কাজের মধ্যে থাকে। সেই ওই খেলো দুপুরবেলা, ওই অত বেলা করে খেলো, খেয়ে দে শুলো। তো রাত্রেবেলা তো আমাদের অবস্থা খারাপ, এত অবেলা করে ভাত খেয়েছি, আমি একদম পারি না অবেলায়। 3টে বেজে গেলেই জানি আমাদের জানি কীরকম লাগে, হজমই হতে চায় না। কত রান্না করেছি, আজকে কী কী রান্না করলাম, মাছ করেছি, মাছের তেল করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ডিমের অমলেট দিয়ে কারি করেছি, অমলেট করে ওটাকে কারি কারি। আমার বর বলছে ওটা করো না, খেতে খুব ইচ্ছা করে, আবার সেটা করেছি। সব রান্না রয়েছে, বুঝতে পারছো। রাত্রেবেলা এখন কেউ খাবে না, আমার বর বলে কি দাঁড়াও
আমি ওখান থেকে মায়াবী রোল নিয়ে আসি, বড় বড় বলে, এত বড় বড় রোল পাওয়া যায়। যদি আনে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সেই চলে গেছে এখন ওখানে আনতে, বুঝতে পারছো কী অবস্থা। ছেলে যাবে এখন পড়তে, তখন কি রাত্রেবেলা যে আর খাওয়া হলো না, রাত্রেবেলা ওই ঠোঁটটা ফেটে আমার একদম পুরো জ্বালা জ্বালা করছে, ঝালগুলো উঠে গেছে, পুরো ঠোঁটটা ফেটে এখানে কী অবস্থা, বোরোডিন দিলাম ঠোঁটটার মধ্যে, কী অবস্থা ঠোঁটটায়। এখন যাই মাথার মধ্যে একটা গায়ে কিছু দিই আগে, এতেও মানছে না জামা পরে, একটা কিছু দিয়ে সব সবজি বাজারগুলোকে এক এক করে সব ঢুকাই। কত করে শাক এনেছে, খেসারির শাক এনেছে, তারপরে মেথির শাক এনেছে, কুমড়ো লাউ শাক এনেছে, পুঁই শাক এনেছে, 4 রকমের শাক নিয়ে এসছে। আরও তো আছে, মূলো আছে, সিম আছে, বেগুন আছে, আর কি কি আলু জানি, ভুলেও গেছি সব। কুমড়ো এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি এনেছে, আলু এনেছে, আর আর কিছু নেই, মনে পড়ছে না আর কি এনেছে। ঠিক আছে, যাই এখন ওগুলোকে এক এক করে সব গুছিয়ে গুছিয়ে সব রাখি, দেখতে থাকো। ছেলে পড়তে চলে যাচ্ছে। বাবা এই জামাটা তো পরতে পারছিস বাবা, এই জামাটা খুললি কেন? এই জামাটাই তো পরে নিতে পারছিস, ভিতরে সোয়েটার পরবি তো তুই। ও তো পাতলা জামা, ঠান্ডা মানে ওই উপরে সোয়েটার গায়ে দে। এই ছেলে চলে যাচ্ছে পড়তে এখন। দেখো কোথাও আছে, বইয়ের তলার নিচে আছে। এমন বই রাখে একটা নিচে একটা, খুঁজেই পাওয়া যায় না দরকারের সময়। এই যে, ছেলে রেডি হয়ে গেছে, সোয়েটার ওই যে দিয়েছি, সোয়েটার দিয়েছি, সোয়েটার পর হচ্ছে না, হয়েছে? আমার ছেলে রেডি পুরো। নাও সোয়েটার, ব্যাগ নিয়ে নাও। অত ওঠায় না বাবা, হাতে ঠান্ডা লাগবে। গরম আছে না, না ঠান্ডা লাগবে, তোমার তো জানি সবসময় গরমই লাগে। মাথা টুপিটা দিবি না? ফোন লাগবে? ফোনে চার্জ আছে? কোথায় আছে দেখ, 35% চার্জ পড়ে রয়েছে। দে আমি দিই। চলো, 7টা বেজে যাচ্ছে কিন্তু। 7টা বেজে যাচ্ছে। ঠিক আছে, ছেলে চলে যাক। দেখো কত রকমের শাক এনেছে, কত বাঁচলাম। দেখো খেসারির শাক এনেছে, এই যে দেখাচ্ছি, এই দেখো। এই শাক বাঁচতে খুব সময় লাগে, খেতে ভালো লাগে কিন্তু সময় লাগে খুব। ওগুলো বেছে রেখে দিচ্ছি কেন, এখন আর কোনো কাজ নেই। এগুলো বেছে রেখে দিলে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য এগুলো সব বেছে রেখে দিলাম। এরকম না, লাউ শাক এনেছে, পুঁই শাক এনেছে, এই যে মেথির শাক এনেছে, দেখো এটাও বেছে রেখে দিয়েছি। আরও সবজি বাজার রয়েছে, সারাদিন আর ভালো লাগেনি, এখন এগুলো করে নিই। দেখো কত বড়, এই মাথা থেকে এই মাথা রোল, দেখো একবার, এই দেখো শেষ। আর এই দেখো আমার বর এসছে, এই আসলো রোল নিয়ে, কি বড় বড় রোল নিয়ে। আমার বর না পাগল হয়ে গেছে গো, সত্যি আমার বর পাগল হয়ে গেছে। কি করব তোমরা একটু বলো তো, কি করলে এরকম পাগলামিটা কমবে? আমার বর সত্যি পাগল হয়ে গেছে, কি করবো আমি জানি না, বুঝতে পারছি না। কত দূর থেকে গিয়ে রোল নিয়ে এসছে, দেখেছে ফোনের মধ্যে, ব্যাস। ছেলে আমার একটা খেয়ে নিয়েছে, আমার শাশুড়ি তো খাবেই না এসব রোল টোল, 3টে নিয়ে এসছে। আমি বলেছি যে এখন আমার দিদিবাড়ির জন্য আনতে হবে না, আগে আমরা নিজেরা খাই, খেয়ে যদি দেখি ভালো হয়ে লাগছে তাহলে তুমি আরেকদিন গিয়ে সব কিনে নিয়ে আসবে।
আমার দিদির মেয়েটা থাকলে আরও ভালো হতো। যাই হোক, ছেলে বলছে মা একটা রোল খেয়ে আমার পেট ভরে গেছে পুরো। কিন্তু কি দুঃখের বিষয়, অত দূর থেকে এনেছে তো ঠান্ডা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি এখনই। কত বড় বড় রোল এনেছে, কত বড়। দেখো, এই দেখো, আমি তো বাবাকে বলছি নিয়ে আসবার জন্য আরেকটা আসার সময়। এই দেখো রোল, দেখো একবার, দাঁড়াও। কটা বাজে দোকান খোলা পাবে? দেখো কত বড়, এই মাথা থেকে এই মাথা রোল, দেখো একবার। এই দেখো, শেষ আর হবে না। দেখো, ভেঙে গেছে। আর এত বড় ভেঙে যাবে না? এই দেখো, এখান থেকে নিয়ে দেখো কত বড় রোল। এই দেখো, এই 3টে নিয়ে এসছে। আমাদের চারজন, আমার শাশুড়ি খাবে না এসব জিনিস, ওই জন্য উনি খায়নি। আমাদের 3জনের জন্য 3টে। দেখো কত বড় রোল, বুঝলে? এত বড় রোল নিয়ে চলে এসছে। কত বড় রোলটা। আমি দিদি বাড়ির থেকে বলেছি আসার, দিদির জন্য না আনার জন্য। যদি আমরা খেয়ে দেখি, যদি লাগে ভালো তাহলে বলবো ওদের বাড়ির জন্য আনার জন্য। ওই জন্য আনেনি, আমাদের জন্যই নিয়ে চলে এসছে। ছেলে একটা খেয়েই বলছে মা আমার প্রচণ্ড পেট ভরে গেছে, বলে অত্যধিক পেট ভরে গেছে। একটা রোল আমাদের মতন মানুষরা খেতে পারবে না, আমার ছেলে খেতে পারছে না, বুঝতে পারছো? বলছে বিশাল বড় রোল, বিশাল বড়, খেতে পারছে না আমার ছেলে। তাও খেয়েছে, বলছে মা আমার পুরো এত অবধি চলে এসছে। কী করে দিচ্ছে কে জানে, এত বড় রোল বিক্রি হচ্ছে। যাই হোক, আমার বর গেছে একটু দিদি বাড়িতে দরকারে, আসবে এক্ষুনি। তাই দিদিকে দেখালাম ভিডিও কল করে, যে দেখেছিস কত বড় রোল? ও তো দেখে অবাক হয়ে গেছে, এত বড়? হ্যাঁ, এত বড় রোল। পুরোপুরি আমার বরটা পাগল হয়ে গেছে, জানি না এই পাগলামি কবে বন্ধ হবে। যেখানে যা কিছু দেখবে গিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে, যা দেখবে কিনে নিয়ে চলে আসবে, এই হয়েছে ব্যাপার। আর আসুক, এখনো খাইনি, খিদেও পেয়ে গেছে খুব জোর। আসলে তারপরে খেয়ে নেবো। কালকে থেকে আবার শুরু ডিউটি, সকাল সকাল। বাবা তোর স্কুল আছে নাকি এখন? ঠিক আছে, ছেলে কিছুক্ষণ আগে পড়া থেকে আসলো, ওর খুব খিদে পেয়ে গেছে বলে ও খেয়ে নিয়েছে। আচ্ছা তুই খেয়ে নে আগে, তারপর আমরা খাবো, ঠিক আছে? আসুক আগে। দেখলে তো কত বড় রোল এনেছে, তোমাদের তো বললাম। বাবা এত বড় রোল জীবনও দেখিনি, যা দেখছি। বলে কি ভিড় দোকানে, কি বিক্রি হচ্ছে, কি বিক্রি হচ্ছে দোকানে। ঠিক আছে, আবার পরে আসি। এরকম হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই খাওয়া দাওয়া হলো, সব রোল খেয়েছে, রোল খেয়ে সবার পেট ভরে গেছে। এত বড় বড় রোল এনেছে। আর কিচ্ছু মানে সব রান্নাবান্না তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। জানি আমার বর বলেছে রাত্রেবেলার জন্য কিচ্ছু খাবো না, রাত্রেবেলায় রোল আনতে যাবো, রোল নিয়ে এসে খাবো। ভালো কথা, একটা রোল খেতে পারছি না, পেট ভরে গেছে পুরো। ছেলেকে আমি আবার দিয়ে দিলাম, ছেলেও খেতে পারছে না, আমার বড়ও খেতে পারছে না। এত বড় রোল খাওয়াই যাচ্ছে না, একটা রোল একজন খেতে পারবে না। তাহলে বুঝতে পারছো কত বড় রোলটা। যাই হোক, পাগল হয়ে গেছে, আর কী করা যাবে। আমার বর সত্যি পাগল হয়ে গেছে, তা নাহলে এরকম কেউ করে না। এই ঠান্ডার মধ্যে চলে গেছে আনতে। ঠিক আছে, আজকের দিনটা এইভাবেই কাটলো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।